ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লিন ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মায়া করে আদর করে তারই হুকুম সলাতুল জুমার নামাজ আদায় করার জন্য নির্ধারিত টাইমে যথাসময়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য মহান মাবুদের দরবারে প্রাণ খুলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত যার ওসিলায় আমরা দ্বীন পেয়েছি, হেদায়েত পেয়েছি, আমরা জাহিলিয়াত থেকে হেদায়েতের দিকে আসতে পেরেছি, যিনি আমাদের একমাত্র কান্ডাহারি, যিনি একমাত্র সুপারিশকারী, যিনি দোজাহানের বাদশাহ, শুধু দুনিয়ার নয় আখিরাতেরও দোজাহানের বাদশাহ, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে কয়েক জুমা ধরে আমরা আলোচনা করে আসছি মৃত্যু নিয়ে, মৃত্যু সম্পর্কিত বিষয় নিয়ে। আমাদের ইতিপূর্বের আলোচনা থেকে আমাদের কিছুটা হলেও আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া পার্মানেন্ট কোনো প্লেস নয়। আমাদের আসল বাড়ি হচ্ছে আখেরাত, আর সেখানে আমাদের থাকতে হবে, যার শুরু আছে কোনো শেষ নেই। এই দুনিয়ায় আমরা আসছি কিছুদিনের জন্য, যখন সময় হয়ে যাবে, শেষ হয়ে যাবে হায়াত, তখন সেই আসল বাড়িতে আমাদের পাড়ি জমাতে হবে, ঠিক কিনা বলুন? সুতরাং এই দুনিয়ায় আমরা আসছি আমাদের জান্নাত কামাই করার জন্য। আমরা ছিলাম ভালো জায়গায়, আমাদের ভুলের কারণে আমরা চলে আসছি দুনিয়ায়,
আর যদি সেই পুনরায় সেই পুনরুদ্ধার যদি করতে চাই সেই প্লেস, সেই জান্নাতের স্থান, তাহলে এই দুনিয়ার থেকে আমাদেরকে সেই কামাই করে যেতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার যে হুকুম এবং নির্দেশ রয়েছে সেটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু যদি আদায় করতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমাদের হারানো বাড়ি পুনরুদ্ধার আমরা করতে পারবো। আমার ভাইয়েরা, ব্যবসায় যখন লস যায় সেটাকে রিকভারিও আছে, লাভের সুযোগ আছে। লস হয়, পরের বার লাভ হবে, ঠিক কিনা? আমাদের ভুলের কারণে আর লাভ হইলে দেখা যায় লসটা পুষিয়ে যায়, তখন আমার মূলধনও পাই, লাভও পাই, প্রফিটও আমার চলে আসে। তো দুনিয়ায় আমরা আসছি, আমরা লস করে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করে আসছি, আমাদের লস হয়েছে, আমরা ভালো জায়গায় ছিলাম, আমরা এখন দুনিয়ায় ফিতনার জায়গায় চলে আসছি। তো এখান থেকে আবার যদি আমাদের ঈমানকে শক্ত করে তাকওয়ার উপরে চলে যদি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত হারানো জান্নাত পেতে চাই, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সেই দেখানো পথ অনুযায়ী চলে মেনে সেই হারানো জায়গা আমাদের পুনরুদ্ধার করতে হবে। না হলে আমরা দুনিয়ায় যেরকম বিপদে মুসিবতে, আর ইন্তেকালের পরেও আমাদের সেই মুসিবত অপেক্ষা করছে, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, এই দুনিয়া এটা হচ্ছে আমাদের থাকার জায়গা না, অনন্তকাল আমরা থাকতে পারবো না। দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, সামান্য। আপনাদের যদি আমি একটা পরিসংখ্যান দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে যে মানুষের বিচার কাজ করা হবে, প্রতিটি আমলের বিচার কাজ করা হবে এবং বিচার করে তাকে তার বিচারের ফয়সালা অনুযায়ী সে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। সেই বিচার দিবসটা সময় ব্যাপ্তি কত হবে আমরা সবাই কম বেশি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে সেই বিচারের দিনটা হবে 50,000 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে বিচারের দিবসটি এত বড় হবে, আল্লাহ রাসূল বলেছেন 50,000 সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ার 50,000 বছরের ন্যায় কাল কিয়ামতের ময়দানে বিচার দিবসের ফয়সালার দিনটি সেরকম হবে। দুনিয়ার 50 বছর আর আখিরাতের, দুনিয়ার 50,000 বছরের ন্যায় আখিরাতের বিচারের দিবসটা সমান হবে। আখিরাতের বিচারের দিবসটা, দিনটি, তাহলে আমরা কয় বছর বাসি? আমাদেরকে যদি একটা পরিসংখ্যান দিই, আমরা যদি আখিরাতের সেই বিচার দিবসটার দিনের 50 বছর হয়, আমরা যদি এভারেজে 60 বছর আমরা বাঁচি, তাহলে আখিরাতের সেই দিনটার তুলনায় আমরা কয়দিন বাঁচি সেটা আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। ওই 60 বছর সময় আপনি দুনিয়ায় বাঁচেন, সেই আখিরাতের 50 বছরের তুলনায় ন্যায় দুনিয়ায় আপনি কয়দিন বাঁচেন? বলা হয়েছে 1.37 মিনিট। 2 মিনিটও না। কয় মিনিটও না? 2 মিনিটও আপনি দুনিয়ায় বাঁচেন না আখিরাতের 50 বছরের, 50,000 বছরের দিনটের। ভাইরা আমার, খেয়াল করতে হবে, 50,000 বছরের সমান হবে দুনিয়ার 50,000 বছরের সমান হবে আখিরাতের একদিন। তাহলে একদিনের, আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ায় যদি আমরা 60 বছর বাঁচি, তাহলে 2 মিনিটও আমরা বাঁচি না। তাহলে আমাদের হায়াত খুবই অল্প, হায়াত আমাদের খুব অল্প। আমরা মনে করি অনেক বাঁচি, কিন্তু আখিরাতের ওই দিনের তুলনায় আমরা 2 মিনিটও বাঁচি না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সুতরাং হায়াত কিন্তু আমাদের চলে যাচ্ছে, হায়াতের যে চাকা সেটা ঘুরতে আসে, হঠাৎ কিন্তু একটা ব্রাস্ট হয়ে থমকে যাবে। আমাদের জীবনটাও এইরকম, সাইকেলের চাকার নাই, ঘুরতে আসে, চলতে আসে, হঠাৎ কিন্তু আমাদের আজরাইল মালাকুল মাউত এসে হাজির হবে। আমার ভাইয়েরা, সেই অনন্তকালের সুখ যদি আপনাকে কামাই করতে হয়, তাহলে এই সুন্দর যে নিয়ামত, হায়াত নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই হায়াতকে আপনাকে কাজে লাগাতে হবে। কি করতে হবে? কাজে লাগাতে হবে। আমার ভাইয়েরা, এই যে মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 150-এর বেশিও আয়াত রয়েছে।
কয় আয়াত? 150-এর বেশি আয়াত রয়েছে। এর মধ্যে সরাসরি মৃত্যুর শব্দটা, মাউত শব্দটা এসেছে 45 থেকে 50 বার। কয়বার? 45 থেকে 50 বার সরাসরি মৌত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদের মধ্যে দিয়েছেন। আর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 150-এরও প্লাস বেশি আয়াত পবিত্র কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ যে আমাদের এই হায়াত একদিন শেষ হবে, আমাদের হায়াত নামক যে লাইট আছে সেই লাইট ফিউজ হবে, বাতির তার তেল ফুরিয়ে গেলে যেরকম তার বাতি জ্বলে না, আমাদের হায়াত এক সময় শেষ হয়ে যাবে, আমরা একদিনও পৃথিবীর বুকে বাঁচতে পারবো না। আমার ভাইয়েরা, সরাসরি মৃত্যু শব্দটি পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাহুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে। কার কথা এটা? আল্লাহর কথা। এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মউত শব্দটি ব্যবহার করেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মউত শব্দটি ব্যবহার করেছেন যে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এবং তোমাদের উপরোক্ত ফল, কামাইয়ের যে ফল সেটা তোমাদের ভোগ করতে হবে, দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, পানিশমেন্ট তোমাদের কামাইয়ের ভিত্তিতে, অর্জনের ভিত্তিতে তোমাদের এই শাস্তি অথবা পুরস্কার তোমাকে দেওয়া হবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 30 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি মনে করেন না পৃথিবীতে সারা জীবন বসবাস করবেন, থাকতে পারবেন? আপনাকে নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, আপনিও মরবেন এবং আপনার যারা উম্মতরা আছে তারাও কিন্তু আমার দরবারে সাক্ষাৎ দিতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনারও মরা লাগবে, আপনার যারা উম্মত রয়েছে তাদেরও কিন্তু এই পৃথিবীতে থেকে একদিন আমার কাছে ধরা দিতে হবে। আমার ভাইরা, এইরকম বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমাদেরকে এই ক্ষণিক সময়ের জন্য দুনিয়ায় পাঠিয়েছি, তোমরা এখান থেকে কিছু কামাই করে আমার হুকুম মতো চলে আবারই আমার তোমাদের আসল দ্বার উদ্ধার করো, তোমাদের আসল ঠিকানা তোমরা উদ্ধার করো তোমাদের কামাইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? কামাইয়ের মাধ্যমে। আমার ভাইয়েরা, আমরা থাকতে পারবো না, আমাদের থাকার জায়গা না। সুতরাং এই পৃথিবীটা থাকার জায়গা না, পৃথিবী থাকার জায়গা নয়। ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার? পৃথিবী থাকার জায়গা নয়, চলে যেতে হবে। আর কখন চলে যাব তার কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টিও নেই। হঠাৎ মালাকুল মউত এসে হাজির হবে। আমার ভাইয়েরা, আপনি যদি ঈমানদার অবস্থায় যান, সাক্ষাৎ দিতে চান আল্লাহর কাছে, তাহলে কিন্তু আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, আপনার নফসের সাথে জিহাদ করতে হবে, আপনার নফসকে চেপে ধরতে হবে। আপনার নফসে চাই জিন্দেগি, মন চাই জিন্দেগি, যা মনে চাই তাই করা যাবে না। মসজিদে আসতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আপনার আল্লাহ এবং তার রাসূলের দেখা পথ অনুযায়ী আপনাকে চলতে হবে। আর যদি চলতে পারি তাহলে আপনার মৃত্যুটা হবে আসানের মৃত্যু। কিসের মৃত্যু? আসানের মৃত্যু। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের 2870 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মানুষের মৃত্যুর সময় এসে যায়, শুভ্র সুচেহারার অধিকারী একদল ফেরেশতারা তাকে, মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তিকে স্বাগতম জানিয়ে তার কাছে আগমন করে আর বলে, আহলান সাহলান, তোমার যে কাঙ্ক্ষিত জান্নাত তুমি পুনরুদ্ধার করতে পেরেছো, তুমি কত দ্রুত সেই ঘরে প্রবেশ করবা
তার জন্য আমরা মালাকুল মউতের অপেক্ষায় রয়েছি। মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র আমাদেরকে অর্ডার করবে, আর সঙ্গে সঙ্গে তোমার জান কবজ করে জান্নাতে পৌঁছিয়ে দিব। আল্লাহ রাসূল বলেন, যখন কোন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, তখন ফেরেশতারা তার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে হাজির হয়ে যায় এবং তাকে ওয়েলকাম জানায়, উষ্ণ সংবর্ধনা জানায়, আসো আসো, দুনিয়ায় বসে তুমি তোমার ঘর উদ্ধার করতে পেরেছো। তোমাকে যে জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিল, যে ভুলের কারণে, সেই ভুল শুধরে তুমি তোমার ভুলকে বুঝতে পেরে তুমি আমি আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো তোমার জীবন পরিচালনা করেছো। সুতরাং তোমাকে যা ওয়েলকাম জানাচ্ছি, দ্রুত তুমি জান্নাতে প্রবেশ করবা। যখন মৃত্যুর সময় এসে যায়, ভাইরা আমার, আজরাইল কয়জন? মূল আজরাইল ফেরেশতা একজন, কিন্তু তার নিকটে অসংখ্য ফেরেশতা রয়েছে মালাকুল মউত। যদি তা না হইতো, তাহলে যদি বাংলাদেশে একই সময় 10 জন, পাকিস্তানে 10 জন, অমুক জায়গায় 10 জন, তাহলে সব আল্লাহ কিভাবে কবজ করত? মূলত হচ্ছে সর্দার, সাইয়্যিদুল মালাইকা, মাউতুল মালাইকা। মৃত্যুর যে ফেরেশতাদের সর্দার হচ্ছে মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। ওনার নেতৃত্বে হাজার হাজার, কোটি কোটি ফেরেশতারা তারা নিয়োজিত রয়েছে জান কবজ করার জন্য। এবং যখনই হুকুম হয়ে যায়, তখনই তারা কি করে? সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি করে না, তার জান কবজ করে নিয়ে যায়। আমার ভাইরা, মুমিন ব্যক্তির মৃত্যু ব্যক্তির কেমন ভাবে জান কবজ করে, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়ে দেন, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সাদা শুভ্র সুশ্রী চেহারার অধিকারী মালাকুল মউত ফেরেশতারা তারা তার শিয়রের পারে বসে এবং তারা জান্নাত থেকে একটা উত্তম পোশাক, সাদা কাপড় তারা নিয়ে আসে এবং তারা সুঘ্রাণ নিয়ে আসে জান্নাতের। তারা তার আত্মার উপর সুঘ্রাণটা ছড়িয়ে দেয়, তারা তার আত্মাটার উপর জান্নাতের সেই সুঘ্রাণ ছড়িয়ে দেয় এবং এমন সুন্দরভাবে জান কবজ করে। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হুকুম হয়ে যায়, তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে জান কবজ করার জন্য রেডি হয়ে যায়, আর ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশান্তি পবিত্র আত্মা, তুমি তোমার হুকুম, আল্লাহর হুকুম মেনেছো, আল্লাহর হুকুম মতন চলেছো। হে প্রশান্তি আত্মা, তুমি উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে উদ্দেশ্যে তুমি বের হয়ে যাও। এই বলে যখন জান কবজ করে, সুন্দরভাবে যখন গান কবজ করা হয়, সঙ্গে সঙ্গে ওই জান্নাতি কাপড়ের মধ্যে তার আত্মাটা মরণ হয় আর সুগন্ধ ছড়িয়ে দেওয়া হয়, আর সঙ্গে সঙ্গে তার আত্মাটা নিয়ে জান্নাতের দরজা খোলা হয়ে যায়, তার জন্য জান্নাতের দিকে ধাবমান হয়ে যায় ফেরেশতারা। আল্লাহ রাসূল বলেছেন, এই প্রসাদী আত্মার জান কবজের সময় তার কেমন অনুভূতি হয়, তার কষ্ট হয় কিনা? কষ্ট হয়। প্রশান্তি আত্মার কি কষ্ট হবে? হবে না, কারণ সে চলেছে আল্লাহর হুকুম মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ডিক্লারেশন দিয়েছেন, যখন তার জান কবজ করা হয় মুত্তাকি ব্যক্তির, মুমিন ব্যক্তির। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছেন, আপনারা এই যে হাদিস নাম্বার বলেছি 2870 নাম্বার মুসলিম শরীফের হাদিস, এখানে বিস্তারিত আল্লাহ রাসূল বলেছেন প্রশান্তি আত্মা কিভাবে কবজ করা হয়। কলসি থেকে পানি যেরকম ঢাললে কোনো শব্দ হয় না, কষ্ট হয় না, কোনো বাধাগ্রস্ত হয় না, তার অশান্তি হয় না, সুন্দরভাবে কলসি থেকে পানি জারে ঢাললে বা কোনো পাত্রে ঢাললে যেরকম সহজ, ওই রকম সহজভাবে ওই মুত্তাকি মুমিন ব্যক্তির জানটা কবজ করা হয়। মানে তার কোনো কষ্ট নেই। পিঁপড়া কামড় দিলে যে একটু ব্যথা লাগে, এটা তো অনেক ব্যথা, এরকমও ব্যথা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার থেকে কলসি থেকে পানি একটা পাত্রে ঢাললে যেরকম কষ্ট হয় না, সহজ, ইজি, ভেরি ইজি, এরকম মুমিন ব্যক্তির আত্মাটা সুন্দরভাবে এইরকম কবজ করা হয়। এবং জান্নাতের যে রুমাল নিয়ে আসে, কাপড় নিয়ে এসে কাপড়ের মধ্যে মুড়িয়ে তাকে জান্নাতের দরজা খোলা হয়, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
পক্ষান্তরে আপনি যদি মুত্তাকি না হন, মুমিন না হন, দুনিয়ায় বসে আপনার মন চাই জিন্দেগি যাপন করেন, হালাল হারাম পার্থক্য করেন না, কোরআন হাদিসের ধার ধরেন না, ভাইরা আমার, এক ওয়াক্ত নামাজ পড়েন তো 4 ওয়াক্তর কোনো খবর নাই, মিথ্যা কথা গীবত শেখায়াত, আমার ভাইরা সব সময় অন্যায়ের সাথে আপনার পরিচালনা পদচারণা, এরকম যদি হয়ে থাকে আপনার জান কবজটা কিন্তু খুব ভয়ানক হবে, এমন শাস্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ডিক্লারেশন দিয়েছেন, যখন কাফের এবং মুনাফিক ব্যক্তির জান কবজ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা, দুর্গন্ধ আত্মা। মানুষ পাপের কারণে অন্তর কিন্তু দুর্গন্ধ হয়ে যায়, কলুষিত হয়ে যায়, কিন্তু ওইটা আমরা বুঝি না, আমরা দেখতেও পারি না। হাদিস শরীফে আছে না, মানুষ যখন গুনার কাজ করে কলবে একটা কালো দাগ পড়ে যায়, সরাসরি হাদিস, তখন ওই কলব আর সুন্দর প্রশান্তিময় আত্মা থাকে না, দূষিত কলুষিত দুর্গন্ধযুক্ত আত্মা হয়ে যায়। মানুষ যখন বেশি বেশি পাপ কাজ করে, পাপ কাজ করার সঙ্গে সঙ্গে তার কলবটা দূষিত হয়ে যায়, কালো হয়ে যায়। সেই কালো আত্মাকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা, উখরুজি ইলা সাকাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। হে প্রশান্তিময় আত্মা, হে দুর্গন্ধযুক্ত আত্মা, হে খবিস আত্মা, তুমি বের হও আল্লাহর রাগ ক্ষোভের বশবর্তী হইয়া। আল্লাহর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যে ক্ষোভ আছে, রাগ আছে, এবং শাস্তির যে অর্ডার রয়েছে, সেই শাস্তির হুঁশিয়ারি দিয়া, আশার বাণী নিয়া তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লার দেন, যখন কোন কাফের মুনাফিক ব্যক্তির জান কবজ করা হয়, তার এত কষ্ট অনুভূতি হয়, এত কষ্ট অনুভূতি হয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে কাঁটাযুক্ত লোহা একটা সাদা উইলের উপর যদি টানা হয়, একটা পাতলা কাপড়ের উপরে যদি এরকম চারিদিকে কাঁটা লোহাযুক্ত একটা জিনিস যদি ওই উইলের উপর দিয়ে টানা হয়, তাহলে ওই কাপড় কি আর ঠিক থাকবে? ছিঁড়ে বিড়ে তার অস্তিত্ব হবে, থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন, মুমিন কাফের ব্যক্তির আত্মা, মুনাফিক ব্যক্তির আত্মা এমন ভাবে কবজ করা হয়, তার আত্মাটা চারিদিকে পালাতে থাকে, ছুটাছুটি করতে থাকে, এখানে সেখানে দৌড়াতে থাকে, কিন্তু সে পালাতে পারে না। প্রচন্ড ভাবে এত কষ্ট দিয়ে তার জানের উপরে, শরীরের উপরে দিয়ে, তার কলেজার উপর দিয়ে যেরকম কাঁটাযুক্ত লোহা টানলে সবকিছু ছিঁড়ে যায় আর চিৎকার করে, কত কষ্ট হয়, এরকম জান বের হতে চায় না, কিন্তু এইরকম কষ্ট দিয়ে তার জানটা কি করা হয়? বের করে হয়। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, মৃত্যুর সময় মুনাফিক ব্যক্তি, কাফের ব্যক্তি, বেঈমান ব্যক্তি, যারা দুনিয়ায় নামাজের ধার ধারে নেই, কোরআন এবং হাদিসের কোন হুকুমের ধার ধারে নেই, যা ইচ্ছা তাই করছে, নফসে আম্মার অনুযায়ী তার জীবন পরিচালনা করছে, আল্লাহ রাসূল বলেছেন এরকম ঘটনা পাওয়া যায়। একটা খাসিকে জীবন্ত অবস্থায় উপরে ঠ্যাং নিচে মাথা, উপরে ঠ্যাং নিচে মাথা, জীবন্ত অবস্থায় একটা খাসিকে সিলাইলে, চামড়া টান দিলে যেরকম কষ্ট হয়, মুনাফিক এবং কাফের বেঈমান ব্যক্তির আত্মা তার চেয়েও বেশি ভয়ানক শাস্তি পায়, কষ্ট পায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই শাস্তি আমরা কি সহ্য করতে পারবো? একটা জীবন্ত খাসিকে পা উপরে দিয়ে মাথা নিচে করে জীবন্ত অবস্থায় যদি তার চামড়া ছেলানো হয়, খাসিটা কত ছটফট করে আর কত চিৎকার করে আর কত কষ্ট পায়। আল্লাহ রাসূল বলেছেন এর চেয়েও বেশি ভয়ানক শাস্তি ওই খবিস আত্মার জন্য হয়ে থাকে। কিভাবে আমরা সহ্য করবো ভাইরা আমার? হায়াত কিন্তু চলে যাচ্ছে, হায়াতের গাড়ি চলতেছে, হঠাৎ কিন্তু এক সময় ব্রেক হবে। আর যখনই ব্রেক হবে, হাজারো চেষ্টা করলে আমার থাইল্যান্ড নেই, আমার সিঙ্গাপুর নেই, আমার আমেরিকা নেই, আমার ইন্ডিয়া নেই, যেখানে আমি চাইতে চাই আর যেখান থেকে আমি বাঁচতে চাই, কখনো আমি বেঁচে আসতে পারবো না। আমাকে কিন্তু ওখান থেকে লাশ হয়ে আসতে হবে।
এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু আমার জীবন্ত অবস্থায় আমার আত্মা আসবে না, তখন আমি জিন্দা থাকবো না, তখন আমার নাম হবে মুর্দা মরহুম। আমার ভাইয়েরা, আমি বাঁচার জন্য কিন্তু সিঙ্গাপুরও গিয়েছিলাম, থাইল্যান্ডও গিয়েছিলাম, আমি কিন্তু আমেরিকা গিয়েছিলাম, আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম, কোথাও কিন্তু আমার যদি হায়াত নামক গাড়ি যখন ব্রেক কষবে আর হায়াত যখন না থাকবে, এক মিনিট দুনিয়ায় আমি থাকতে পারবো না। সুতরাং এই হায়াত থেকে আপনার থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় আপনার জীবনকে গঠন করুন, হায়াত থাকা অবস্থায় আপনার চরিত্র গঠন করুন, হায়াত থাকা অবস্থায় আপনার আমলকে ঠিক করুন, হায়াত থাকা অবস্থায় আপনার চরিত্রকে ঠিক রাখুন এবং চেষ্টা করুন। তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত জান্নাত, যেটা আমরা রেখে আসি, আমাদের ভুলের কারণে আমরা দুনিয়ায় চলে আসি, সেই কাঙ্ক্ষিত জান্নাত আমরা পুনরুদ্ধার করতে পারবো। ঠিক কিনা ভাইয়ের আমার? হ্যাঁ, চলে আসতেছে আমার মুরাব্বি, কতই না ইয়াং ছিলেন, যুবক ছিলেন, কই আজকে তার দাড়ি সব সাদা, চোখের জ্যোতি কমে গিয়েছে, দাঁত এখন সব নড়ে গেছে, পায়ে এখন জোর নেই, এখন জোর নেই। এক্সাম্পল, আপনারা এখন যোগ্য অবস্থায় আসছেন, আপনাদেরকে এই সময় অপেক্ষা করে আমরা এখন যে অবস্থায় ছিলাম, আস্তে আস্তে কিন্তু আমাদের হায়াত আসতেছে, আমাদের পাঁচ পার্টি স্পেয়ার পার্টস এর কিন্তু আস্তে আস্তে আর যখন চলে যাবে, আর হায়াত যখন আমার এক থাকবে না, এক মিনিট দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আমার দুনিয়ার জীবন, দুনিয়া হায়াত, এই দুনিয়ার হায়াত থাকা অবস্থায় যদি আমি ঈমান করতে পারি, আমল করতে পারি, তাহলে আমি আমার উদ্ধার করতে পারবো। আমার সেই হারানোর সম্ভব, আমার সেই হারানোর জন্য যে ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে ক্রুদ্ধ হয়ে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, যে তুমি পবিত্র অপবিত্র হয়ে গেছো, তুমি আমার হুকুম লঙ্ঘন করেছো, এখন দুনিয়ায় যাও, দুনিয়াও জায়গা, কিন্তু নিজের মধ্যে থেকেও সংগ্রাম করে গঠন করে যদি আসতে পারো, তাহলে হারানো সম্ভব, হারানো কাঙ্ক্ষিত যে নিয়ামত জান্নাত তুমি ভোগ করতে পারবা। কিন্তু আমাদের হেলায় দুলায় আমরা সময় কাটাই দিই। এই সময় কত মূল্যবান সম্পদ আমার ভাইয়েরা, সময় কিন্তু হায়াত শেষ হতে থাকতেছে, আপনি টের পাচ্ছেন না। আমার ভাইয়েরা, একটা ঘটনা বলি, ইমামউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে কাবীরের বিখ্যাত রচয়িতা, তাফসীরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সূরাতুল আসরের তাফসীরে লেখার জন্য মনোনিবেশ করেছেন। কি লিখবেন এবং কাহিনী কি? আল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই তাফসীর কি লিখবেন, কি বুঝাতে চেয়েছেন, তিনি দ্বিধাগ্রস্ত। হঠাৎ একদিন তিনি বাজারে রওনা হয়েছেন বিকালে, কিন্তু বাজারে যেয়ে দেখে কি, একজন বরফ বিক্রেতা ডিক্লার দিচ্ছে। একজন বরফ বিক্রেতা কি করতেছে? ডিক্লার দিচ্ছে। ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে কাবীরের লেখক, আল্লাহর একজন বড় মাহবুব বান্দা এবং বড় লেখক, তাফসীরে কাবীর, যেরকম তাফসীরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, বিভিন্ন তাফসীর জালালাইন, বিভিন্ন তাফসীর গ্রন্থ আছে। আর তাফসীর গ্রন্থ কোরআনের ব্যাখ্যা কারাত করতে পারে, যারা যাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে তারাই পারে, কারণ কোরআনের ব্যাখ্যা করা চারটিখানি কোনো জ্ঞান থাকলে সে লিখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দেন, মাইরিদুল্লাহু বি খায়রান ইফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ যাকে তৌফিক দেন সেই লিখতে পারে, দ্বীনের কাজ করতে পারে। এই তাফসীর লেখার জন্য যে সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, এই ক্ষতির দ্বারা কি বুঝাইছে, সময়ের কেমন কসম কেন আল্লাহ খেয়েছেন, এই তাফসীর লেখার উনি খুঁজে পাচ্ছেন না কি লিখবেন। হঠাৎ বিকালে তিনি বাজারে বেরোলেন, বাজারে বের হয়ে দেখতেছেন একজন বরফ বিক্রেতা, তিনি ডাক দিচ্ছেন, একজন বরফ বিক্রেতা ডাক দিচ্ছেন, কে আসো, কে আসো, দ্রুত আসো। সেই ব্যক্তির, কে আসো সেই ব্যক্তি, কে আসো সেই ব্যক্তি যে আমার বরফ গলে যাওয়ার শেষ হওয়ার আগে, সেই ব্যক্তির উপর রহম করো। বরফ বিক্রেতা ব্যক্তি কি বলতেছে ডাক দিয়ে, যে কে আসো সেই রহম দেলওয়ালা ব্যক্তি, হ্যাঁ, সেই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাওয়ার আগেই তোমরা কি করো, ক্রয় করো। এরকম চিল্লাচ্ছে।
হঠাৎ তিনি যে এরকম কে চিল্লাচ্ছে একটু দেখি, যাই দেখি কি এক ব্যক্তি বরফ বিক্রেতা, সে বলতিছে কি সেই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি বলে শেষ হয়ে যাচ্ছে। তখন তিনি হঠাৎ তার মধ্যে জ্ঞান ফিরে আসলো, হায় 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 হায়, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিবেদিত। আমি তাফসীর লেখার কোনো ভাষা পাচ্ছি না, আমি তো পেয়ে গেছি এই যে ব্যক্তি বরফ বিক্রেতা সে ডিক্লার দিচ্ছে কে আসো সেই উত্তম ব্যক্তি যার উত্তম পুঁজি শেষ হওয়ার আগে তুমি ক্রয় করো। তার মানে সে বুঝাতে চাচ্ছে ওই বরফ বিক্রেতার বরফ যেরকম নিঃশেষ হচ্ছে, শেষ হচ্ছে, গলে যাচ্ছে, এক সময় বরফের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের মানুষ নামক প্রাণী, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত দিয়েছেন, এই বরফের পানির গলার নাই আমাদের হায়াতও আস্তে আস্তে কমে যাচ্ছে। এক পর্যায়ে বরফ বলে যেরকম তার অস্তিত্ব থাকে না, বরফ যেরকম বিলীন হয়ে যায়, আমাদের হায়াতও এরকম শেষ হয়ে একদিন আমরা এই দুনিয়ার বুক থেকে চুরি করে চলে যাব। বুঝতে পারছেন আমার কথা? বরফ যেরকম গলে যায়, আমাদের হায়াতও কিন্তু এরকম গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দুনিয়ার থেকে পিছনে চলে যাচ্ছি, আখিরাতের দিকে অগ্রসর হচ্ছি। আমরা বুঝতেছি না, আমরা কিন্তু বুঝতেছি না। এই যে আমার মুরাব্বির 60 বছর 70 বছর হয়ে গেছে, দুনিয়া উনি পিছনে ফেলেছে আসছে, এখন আখিরাতের দিকে ধাবমান হচ্ছে। আমি আপনি সবাই ধাবমান হচ্ছি আমার ভাইয়েরা। বরফ যেরকম গলতেছে, আমাদের হায়াতও কিন্তু গলতেছে, আমাদের হায়াত শেষ হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেন, আমি তখন সূরা আসরের তাফসীর লেখা শুরু করলাম যে না, আমি ওই বরফ বিক্রেতার ডিক্লার দিচ্ছে বরফ শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াতও শেষ হয়ে যাচ্ছে। আর যখন হায়াত শেষ হয়ে যাবে, বরং যেরকম বিলীন হয়ে যায়, আমরাও বিলীন হয়ে যাবে, দুনিয়ায় এক সেকেন্ডও থাকতে পারবো না। সুতরাং বরফ গলার আগে, হায়াত শেষ হওয়ার আগে হায়াতকে তুমি কাজে লাগাও। হায়াতকে কি করো? কাজে লাগাও আমার ভাইরা। হায়াতকে কাজে লাগাইতে হবে। দুনিয়ার মধ্যে সর্বোচ্চ নিয়ামত গুলো রয়েছে, অন্য অন্য যে নিয়ামত রয়েছে তার মধ্যে হায়াত হচ্ছে একটা সুন্দর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। এই হায়াতকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন 5টি জিনিস যার আগে 5টি জিনিসের কদর করো। এক তানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার হায়াতুকা ক্বাবলা মাউতিকা, হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর আসার আগে তোমার হায়াতকে কাজে লাগাও। মুয়াজ্জিন আজানের জন্য ডাকে, তুমি মসজিদের সামনে দিয়ে চলে যাও, তোমার মন বলে না, দিল বলে না যে মুয়াজ্জিন যাচ্ছে, মুয়াজ্জিনের স্বার্থে নয়, মুয়াজ্জিন আমাকে জান্নাতে নিতে চায়। আমার ভাইয়েরা, আমরা বুঝি না হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে, কিন্তু আমার কানে কণ্ঠকহরে ঢুকে না, কিন্তু ঢুকবে কাল কিয়ামতের ময়দানে। তখন এই রিয়ালাইজেশন কাজ করবেন, কিন্তু ওই রিয়ালাইজেশন কোনো কাজ হবে না, তত আফসোস করবেন কিন্তু কাজ হবে না। এই হায়াতকে কাজে লাগতে হবে। হায়াত থাকা অবস্থায় মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, এই মহল্লায় দেখেন অসংখ্য যুবক ভাইয়েরা রয়েছে, ওয়াক্তিয়া নামাজের আজান হয়, তারপরে দুনিয়ার কাজে ব্যস্ত হইয়া মসজিদে আসে না। আসে না এরকম? কিন্তু তারা উপলব্ধি করবে আমাদের দায়িত্ব হচ্ছে এই সমাজটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মুসল্লিদেরকে নামাজে যদি আমি করতে পারি, মুসল্লি যদি বানাতে পারি, তাহলে দেখবেন সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে যাবে। কারণ তার সামনে ভেসে উঠবে যে আমি নামাজও পড়ছি, অন্যায় করছি, এটা আমার সাথে যায় না, সুতরাং আমি অন্যায় থেকে বিতাড়িত থাকবো। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আপনি মদও খাবেন, মসজিদেও আসবেন, হারাম কাজও করবেন, জেনাও করবেন, সুদও খাবেন, মসজিদে আসবেন, আপনি পিওর মুসলমান কখনো হইতে পারবেন না। কিন্তু নামাজ আপনাকে এইরকম পিওর মুসল্লি বানানোর জন্য আপনাকে আহ্বান করে। এটা হচ্ছে মেডিসিন, অ্যান্টিবায়োটিক। আপনি এমন ভাবে নামাজ পড়বেন অন্য অন্য অন্যায় কাজ থেকে যেন আপনি ফিরে আসতে পারেন। আর কিন্তু যদি আপনার সমানে সমানে চলে, আপনি নামাজও পড়েন, সুদ খান, ঘুষ খান, আপনি পর্দা মেইনটেইন করেন না, আপনি জেনা করেন, বেগানা নারীর দিকে তাকান, আপনি কি করেন, পর নারীর প্রতি আসক্ত, আল্লাহ আল্লাহর কসম এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে সত্যের উপরে অটল থাকতে হবে, একদিকে যাইতে হবে, দুটো না যাইলে চলবে না। আপনি জাহান্নামেও যান, জান্নাতেও যান, পথ তো একটা, যে কোনো দুইটা, যে কোনো একটা বাছাই করতে হবে, যে কোনো একটা বাছাই করতে হবে। আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত করছি। এক বুজুর্গ ব্যক্তি, এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে, স্বপ্নের ভিতর দেখে একটা বাঘ তার দিকে পিছু টান ধাওয়া করছে, আর ওই লোকটা দৌড়াইয়া একটা গাছে উঠছে, আর গাছে উইটা একটা ডাল ধরে ঝরে আছে। যখন ডাল ধরে ঝুলে আছে, নিচের দিকে যখন তাকাইছে, তখন দেখে বিশাল এক কুয়া, আর কুয়ার মধ্যে বিশাল বড় সাপ। আমার ভাইরা, আর যখন
হঠাৎ জাল ধরে ঝুরে আসে, উপরের দিকে কি যেন শব্দ হয়েছে, উপরের দিকে যখন তাকায় তখন দেখে কি একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর কটকট করে তার ডাল গোড়া থেকে কাটতেছে। কি মুসিবত বলেন! বাঘ তারা করছে, গাছে উঠছে, ডাল ধরছে, যখন নিচে তাকাচ্ছে তখন দেখে কি বিশাল কুয়া, একটা কূপ, এবং কূপের মধ্যে বিশাল অজগর তার দিকে ছো মেরে ফানা দিয়ে এরকম জিহ্বা বার করছে তাকে সবল মানার জন্য। কিন্তু এক পরক্ষণে উপর থেকে যখন তাকিয়েছে তখন দেখে কি কটকট শব্দ করে, কি কট শব্দ করে, দেখে কি একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কি করছে, তার যে ডাল ধরে জুড়ে আছে সেই গালের গোড়া কেটে দিচ্ছে। কি মুসিবত আমার ভাইরা! এই স্বপ্ন দেখতেছে, এর মধ্যে হঠাৎ উপর দিকে কি যেন মাথার উপরে পড়লো, ভিজে গেল। উপর দিকে যখন তাকিয়েছে ডাল ধরা, তখন তার মুখ হা হয়ে গেছে। আর দেখে কি ওই বরাবর একটা মধুর চাক, ওই মধুর চাক থেকে মধু পড়তেছে, আর ওই লোকটা কি করতেছে, সুন্দরভাবে মধু আহরণ করতেছে। কি করতেছে? আহরণ করতেছে। আর যখন মধু আহরণ করতেছে, এদিকে যে তাকে বাঘ যখন যদি ওই ডাল ছিঁড়ে পড়ে বাঘ খাবে, আর যদি গাছের থেকে নিচে নামে তাহলে বাঘ খাবে, আর যদি ডাল ওই যে ইঁদুর কাটতেছে যদি গর্তে পড়ে, ওই যে কুয়ার মধ্যে পড়ে, সাপ তাকে ধ্বংসন করবে। আমার ভাইয়েরা, সব দিকে বিপদ। কিন্তু ইন দ্য মেন টাইম ওই যে মধু পড়তেছে আর মধু খাচ্ছে, কিন্তু এদিকে তার যে বাঘের কথা, সাপের কথা, তার যে ডাল কাটতেছে তার কথা সে ভুলে গেছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেছে। একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যে হাজির হয়েছে। আমি এই কথাটা বলে সংযোগ করে দিব। বলতেছে, আমি এইরকম ভাবে স্বপ্ন দেখতেছি, বাঘ আমাকে দাবড়াইতেছে, গাছে উঠছি, ডাল ধরছি, নিচে তাকাইছি, দেখি বিশাল কূপ এবং হচ্ছে সাপ, এবং যখন উপরের দিকে শব্দ হয়েছে তাকাই দেখি কি দুইটা ইঁদুর ডাল কেটে দিচ্ছে গোড়ার থেকে। আর ইন দা মিন টাইম দেখলাম মাথার উপরে কি পড়লো, ভিজে গেল। যখন উপর থেকে তাকাই বরাবর দেখি কি একটা মধু চাক, আর সেই মধুর থেকে মধু পড়তেছে, আর আমি চাটতেছি আর খাইতেছি। ইন দা মিন টাইম আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহওয়ালা ব্যক্তি, এই স্বপ্নের ব্যাখ্যা তাবির আপনি আমাকে বলে দিন। শেষ করে দেবো আমার ভাইরা। আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার স্বপ্ন নাই, তাম পৃথিবীর মানুষের স্বপ্ন। ওই যে বাঘ যে তোমার পিছনে ধাওয়া করতেছে এটা বাঘ নাই, এটা হচ্ছে তোমার পিছনে আজরাইল সবসময় সওয়ার করতেছে, তোমাকে ধরার জন্য, তোমার জান কবজ করার জন্য সব সময় সে ব্যস্ত। যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু আজরাইল তোমাকে কি করবে, সঙ্গে সঙ্গে ক্যাপচার করবে, তুমি বাঁচতে পারবা না। আর ওই যে দেখো একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর, সাদা ইঁদুর হচ্ছে দিনের প্রতীক, আর কালা ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। তুমি যে তোমার হায়াত নামক দিন এবং রাত তোমার থেকে শেষ হয়ে যাচ্ছে, তোমার কত গাছের ওই গোড়া কাটতেছে মানে তোমার হায়াত শেষ হচ্ছে। ইঁদুর যখন গাছের ডাল কেটে দিবে, আস্তে তুমি পড়ে যাবা, তোমাকে ধ্বংসন করবে। ওই ইঁদুর তোমার ডাল কাটতেছে মানে তোমার হায়াত কর্তন করতেছে। আর যদি তোমার জীবন তুমি সুন্দরভাবে গঠন করতে না পারো, তাহলে জেনে রাখো ওই যে সাপ ওই কূপের মধ্যে, এটা হলো তোমার কবর। আর যে ইঁদুর তোমার ডাল কাটতেছে এটা তোমার হায়াত, তোমার কিন্তু হায়াত আস্তে আস্তে কর্তন করতেছে। ও তুমি মনে রাখো, এই বিপদের মধ্যেও তুমি কিন্তু মধু খাচ্ছ, আর মধু খাইয়া কিন্তু তুমি বিপদের কথা ভুলে গেছো। জেনে রাখো, এই অসংখ্য বিপদ, আজরাইল তোমার পিছনে ছুটছে, হায়াত তোমার কাটা যাচ্ছে, আর কবরে গেলে ধ্বংসন করবে। এর মধ্যেও কিন্তু তুমি মধু পাইয়া তুমি বিপদের কথা ভুলে গেছো। ওটা হলো তোমার মধু নয়, ওটা হলো তোমার দুনিয়া, ওটা হলো তোমার ব্যবসা প্রতিষ্ঠান, ওটা হলো তোমার সম্পদ, ওটা হলো তোমার দুনিয়ার প্রতি লোভ। এত বিপদ তোমার চারিদিকে, কিন্তু সেটা তুমি ভুলে গেছো। তুমি দুনিয়ার মোহে পাগল হইয়া তুমি এই বিপদের কথা তুমি ভুলে গেছো। বুঝতে পারছেন সংক্ষিপ্ত কথা? আমরা কিন্তু আজরাইল পিছনে ছুটছে, হায়াত কর্তন করা হচ্ছে, আর কবরে সাপ আপনার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। এই দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার মায়ায় পড়ে, মোহে পড়ে আপনি আল্লাহকে ভুলে গেছেন। সুতরাং সময় আছে, ফিরে আসুন। নাও ইজ দ্য বেস্ট টাইম। তওবা করুন, আল্লাহর কাছে হাত তুলুন। আপনার চোখের পানি মাটিতে পড়ার সঙ্গে আগেই আপনার গুনাহ সব ঝরে যাবে। তওবাতুন নাসুহা করতে হবে, সময় আছে। তওবা হচ্ছে মৃত্যুর আগে, মৃত্যুর পরে কিন্তু কোনো তওবার কাজ হবে না। আর মুমূর্ষু অবস্থায় ওই তওবা কোনো কাজেই হবে না, ইফেক্ট হবে না। আসুন আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটাই রিয়ালাইজেশন করি, আমরা রিয়ালাইজ করি যে মৃত্যু খুবই অবধারিত, কখন আসবে আমাদেরকে বলে আসবে না। সুতরাং সামান নিয়ে যেতে হবে, ওই হারানো
ঘর উদ্ধার করার জন্য ভাইরা আমার এখন থেকে এই ক্ষণস্থায়ী জীবনে আমাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং মানার আমল তৌফিক দান করুন, আমিন।